হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গুরুকুল পাঠশালা। আমি তোমাদের অভিষেক দা। চলে এসেছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে। আমরা কম্পিউটার সম্পর্কে দুটো ক্লাস অলরেডি করে নিয়েছি। দুটো ক্লাস হয়ে গেছে, আজ কম্পিউটারের থার্ড ক্লাস। এখানে আমরা দেখব গুরুত্বপূর্ণ কম্পিউটারের শর্টকাট কি। ফার্স্ট ক্লাসে করেছিলাম আমরা কম্পিউটারের ইতিহাস সম্পর্কে জেনেছি। সেকেন্ড ক্লাসে আমরা করেছি কম্পিউটারের ফুল ফর্ম সম্পর্কে, টোটাল ফুল ফর্ম ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসে, পরীক্ষা ওরিয়েন্টেড ফুল ফর্ম, সেগুলো কি আমরা জেনেছি। এবং থার্ড আজ জানবো কম্পিউটারের শর্টকাট কি, যেগুলো পরীক্ষাতে বারবার এসেছে আর হুবহু কমন আমার এই ক্লাস থেকে। ঠিক আছে, তোমরা এই পিডিএফটা পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হও। টেলিগ্রামের নাম গুরুকুল পাঠশালা ডব্লিউবি। আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে টেলিগ্রামে যুক্ত হও এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ক্লাস ভালো লাগলে কমেন্ট করবে। তাহলে আর যদি ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট না দেখে থাকো, তাহলে তোমরা আমাদের প্লে লিস্ট করা আছে, প্লে লিস্টে গিয়ে চেক করে আসতে পারো। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, তারপরে থার্ড পার্টটা দেখো। আশা করি ভালো লাগবে এবং এখান থেকেই পরীক্ষা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিটিতে কমন হবে। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিটিতে কম্পিউটার খুব একটা গুরুত্বপূর্ণ টপিক, যেহেতু উল্লেখ করে দিয়েছে গ্রুপ সিতে কম্পিউটার আসবে। তো এখান থেকে কম্পিউটার থেকে ধরে রাখতে পারি আমরা 2 থেকে 3টে কোশ্চেন বা 1 থেকে 2টো কোশ্চেন অবশ্যই আসবে কম্পিউটারের। তাহলে শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন দিয়ে। শর্টকাট কি আমরা পড়বো, পুরো পুরো টোটাল শর্টকাট কি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি সার্কেল করে দেবো, সেগুলো তোমরা বারবার করে দেখবে পরীক্ষার জন্য। এবং টোটাল শর্টকাট কিগুলো আমরা দেখবো এবং সম্পূর্ণ বাংলা ভাষায়। এটা মেন তোমাদের কোয়ারিজ, যে কোথাও বাংলা ভাষায় থাকে না, সব ইংলিশ ভাষায় বলে দিয়ে চলে যায়। সম্পূর্ণ বাংলা ভাষায় আমি এনেছি তোমাদের জন্য। ঠিক আছে, চলো দেখি তাহলে শর্টকাট কি কি আছে। ফার্স্ট শর্টকাট কি, ফার্স্ট কন্ট্রোল প্লাস সি কি করা হয়, কপি করা হয়। তাহলে কন্ট্রোল প্লাস সি যদি আমরা টিপি তাহলে কি হবে, কপি হয়ে যাবে কোনো কিছু। আর সেই কপিকে যদি আমরা পেস্ট করতে চাই, সেটা এখানে আছে কন্ট্রোল প্লাস ভি দিয়ে আমরা পেস্ট করে দেবো। তাহলে কন্ট্রোল প্লাস সি কপি, কন্ট্রোল প্লাস ভি টিপলে পেস্ট। কন্ট্রোল প্লাস এক্স করলে কি হবে, কাট করা, কোনো কিছু কেটে দিলে কন্ট্রোল প্লাস এক্স। তাহলে কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস ভি, কন্ট্রোল প্লাস এক্স, তিনটেই ইম্পর্টেন্ট। তাহলে কন্ট্রোল প্লাস সি করলে কপি করা, কন্ট্রোল প্লাস এক্স করলে কি হবে, কাট করা, এবং কন্ট্রোল প্লাস ভি করলে পেস্ট করা। 4 নম্বর কন্ট্রোল প্লাস জেড, পূর্বের অবস্থায় ফেরা, পূর্বের কোনো অবস্থায় ফেরে দিতে গেলে তাহলে কি কন্ট্রোল প্লাস জেড। কন্ট্রোল প্লাস ওয়াই 5 নম্বর, পরের অবস্থায় যাবা, পরের অবস্থায় চলে যাবা, কন্ট্রোল প্লাস ওয়াই। 6 নম্বর কন্ট্রোল প্লাস এ, সব ফাইল বা লেখাকে সিলেক্ট করা একসাথে। যদি টোটাল ফাইল বা লেখাকে আমরা সিলেক্ট করতে চাই তাহলে সেটা আমরা কন্ট্রোল প্লাস এ টিপব। 7 নম্বর কি বলছে, কন্ট্রোল প্লাস এস, ফাইলকে সেভ করা, কন্ট্রোল প্লাস এস ফাইলকে সেভ। 8 নম্বর কন্ট্রোল প্লাস পি, কন্ট্রোল প্লাস পি করলে কি হবে, প্রিন্ট করা হবে। তাই ডিরেক্ট যদি আমরা প্রিন্ট করতে চাই কন্ট্রোল প্লাস পি টিপব, ডিরেক্ট প্রিন্টে চলে যাবে। নেক্সট কোশ্চেন 9 নম্বর, অল্ট প্লাস ট্যাপ করলে একই হবে, এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়া যায়। অল্ট প্লাস ট্যাপ করলে এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়া যায়। 10 নম্বর অল্ট প্লাস F4, অল্ট প্লাস F4 টিপলে বর্তমানে চালু থাকা প্রোগ্রাম বন্ধ করা হয়। তাহলে বর্তমানে চালু থাকা প্রোগ্রামকে আমরা কিভাবে বন্ধ করব, অল্ট প্লাস F4 টিপে। 11 নম্বর উইন্ডোজ প্লাস ডি, উইন্ডোজ প্লাস ডি ডেস্কটপে দেখা বা লুকোনো, ডেস্কটপ দেখা বা লুকোনো কোনো কিছু করতে গেলে, মানে লুকোনো কোনো কিছু দেখতে সেটা ডেস্কটপ প্লাস উইন্ডোজ প্লাস ডিটিটাকে টিপব। নেক্সট 12 নম্বর উইন্ডোজ প্লাস ই, ফাইল এক্সপ্লোর ওপেন করা, ফাইল এক্সপ্লোর বা ওপেন করা, সেটা উইন্ডোজ প্লাস ই। উইন্ডোজ প্লাস এল কম্পিউটার লক করা, উইন্ডোজ প্লাস এল কম্পিউটার লক করা। 14 নম্বর উইন্ডোজ প্লাস আর, 14 নম্বরে কি উইন্ডোজ প্লাস আর, রান বা কমান্ড বক্স খোলা, রান বা কমান্ড বক্স খোলা। তাহলে উইন্ডোজ প্লাস আর কি, রান বা কমান্ড বক্স খোলা। 15 নম্বর উইন্ডোজ প্লাস আই সেটিংকে ওপেন করা, যদি আমরা সেটিং ওপেন করতে চাই কম্পিউটার তাহলে উইন্ডোজ প্লাস আই। 16 নম্বর কি করব, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইপস, ইএসসি ইপস টিপলে কি হবে, টাস্ক ম্যানেজারকে ওপেন করা হয়, টাস্ক ম্যানেজার ওপেন করা। 17 নম্বর F2, এবার F2টা কি করি আমরা, দেখা যাক F2, ফাইল বা ফোল্ডার রিনেম, মানে ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করা হয় F2 দিয়ে, ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করা হয় F2 দিয়ে। ঠিক আছে, নেক্সট আমরা
18 নম্বর কোশ্চেন F5 দিয়ে কী করি আমরা রিফ্রেশ করি কম্পিউটারকে যখন আমরা ওপেন করি তখন ওপেন করার সাথে সাথে কম্পিউটারকে রিফ্রেশ করতে হয়, তাহলে সেটাকে আমরা F5 টিপে রিফ্রেশ করব। 19 নম্বর শিফট প্লাস ডিলেট, একসাথে যদি আমরা শিফট টিপি এবং ডিলেট টিপি তাহলে কি হবে, তাহলে ফাইল স্থায়ীভাবে ডিলেট করা হয়। আচ্ছা, তাহলে শিফট প্লাস ডিলেট করলে কি হবে, ফাইলকে আমরা স্থায়ীভাবে ডিলেট করি। আর না হলে কি হবে, যদি আমরা এমনি মাউস দিয়ে ডিলেট করি তাহলে সেটা আমাদের আবার রিসাইকেল বিনে গিয়ে জমা হবে, সেখান ভেতরে ঢুকে তার থেকে টোটালটাকে ডিলেট করতে হবে। তাহলে আমরা যদি একের পরে ডিলিট করতে যাই তাহলে আমরা কীভাবে ডিলিট করব, তাহলে আমরা সেটাকে শিফট চিপব এবং ডিলিট করব, তাহলে স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে ডিরেক্ট। 20 নম্বর উইন্ডোজ প্লাস ট্যাব করলে কি হবে, টাস্ক ভিউ ওপেন করা, উইন্ডোজ প্লাস ট্যাব টাস্ক ভিউ ওপেন করা। 21 নম্বর কন্ট্রোল প্লাস টি, কন্ট্রোল প্লাস টি টিপলে নতুন ট্যাব খোলা, কন্ট্রোল প্লাস টি টিপলে কি হবে, নতুন ট্যাব খোলা। 22 নম্বর কন্ট্রোল প্লাস এন, 22-এ কি আছে, কন্ট্রোল প্লাস এন নতুন উইন্ডো খোলা। 23 নম্বর কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি, তিনটে একসাথে কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি, ভুল করে বন্ধ হওয়া বা শেষ ট্যাবটি পুনরায় খোলা, তাহলে তিনটে একসাথে ব্যবহার করলে কি, ভুল করে যদি কোনো কিছু বন্ধ হয়ে যায় সে বা শেষ ট্যাবটি পুনরায় খোলা, সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি ব্যবহার করব। 24 নম্বর কন্ট্রোল প্লাস ডব্লু, কন্ট্রোল প্লাস ডব্লু বর্তমান ট্যাব বন্ধ করা, বর্তমান ট্যাব বন্ধ করা, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস ডব্লু। 25 নম্বর কন্ট্রোল প্লাস এফ, কন্ট্রোল প্লাস এফ করলে আমাদের কি হয়, কোনো শব্দ খোঁজার ক্ষেত্রে, ফাইন্ড করার ক্ষেত্রে, মানে কোনো শব্দকে খোঁজার ক্ষেত্রে ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস এফ। দেখি আমরা 26 নম্বর কি বলছে, কন্ট্রোল প্লাস এল অ্যাড্রেস বার সিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল প্লাস এল কে টিপি, অ্যাড্রেস বার সিলেক্ট করা, অ্যাড্রেস বার সিলেক্ট করতে গেলে আমরা কি করব, কন্ট্রোল প্লাস এল কে সিলেক্ট করব। নেক্সট কোথায় গেল ভাই, 27 নম্বর, নেক্সট দেখো 27 নম্বর কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন, কন্ট্রোল প্লাস শিফট, এগুলো হচ্ছে ইনকগনিটো মোড খোলা হয়, তাহলে এই তিনটে টিপে ইনকগনিটো মোড খোলা হয়। ইনকগনিটো মোড খুলে সবাই কি করে, সবাই তো জানে, দেখো ইনকগনিটো মোড খোলা হয়, তাহলেই এটা টিপে মনে রাখবে সবাই, সবাই কিন্তু এটা গুরুত্বপূর্ণ। তাহলে 28 নম্বর কন্ট্রোল প্লাস এইচ ব্রাউজিং হিস্টোরি দেখা, কন্ট্রোল প্লাস এইচ কি, ব্রাউজিং হিস্টোরি দেখা। 29 নম্বর কন্ট্রোল প্লাস জে ডাউনলোড লিস্ট দেখা, কন্ট্রোল প্লাস জে ডাউনলোড লিস্ট দেখা। 30 নম্বর কন্ট্রোল প্লাস সি, তারপরে ব্র্যাকেটে প্লাস বা মাইনাস যে কোনো কিছু করতে পারো, তাহলে জুম ইন বা জুম আউট করা, কোনো কিছুকে জুম করতে গেলে কন্ট্রোল প্লাস চিপে বা অথবা মাইনাস চিপে জুম ইন করতে পারবা বা জুম আউট করতে পারবা। 31 নম্বর কন্ট্রোল প্লাস ও জুম রিসেট করা, তাহলে কন্ট্রোল প্লাস ও কি, জুম রিসেট করা। 32 নম্বর কন্ট্রোল প্লাস আর পেজ রিলোড করা, তাহলে 32 নম্বর কি বললো, কন্ট্রোল প্লাস আর পেজ রিলোড করা। 33 নম্বর কন্ট্রোল প্লাস বি, কন্ট্রোল প্লাস বি লেখা বোল্ড করা, কন্ট্রোল প্লাস বি বলছে কি লেখা বোল্ড করা। 34 নম্বর কন্ট্রোল প্লাস আই লেখা ইটালিক করা, কন্ট্রোল প্লাস আই কি লেখা ইটালিক করা। 35 নম্বর কন্ট্রোল প্লাস ইউ, কন্ট্রোল প্লাস ইউ যদি আমরা লিখি তাহলে কি লেখা আন্ডারলাইন করা, মানে লেখার তলায় যদি আমরা এইরকম আন্ডারলাইন দিচ্ছি, এই লেখাকে আন্ডারলাইন করতে গেলে আমরা কি করব, কন্ট্রোল প্লাস ইউ, ইউ ফর আন্ডারলাইন, তাই সেখানে কন্ট্রোল প্লাস ইউ আন্ডারলাইন করা। 36 নম্বর কোশ্চেন কন্ট্রোল প্লাস কে, কন্ট্রোল প্লাস কে কি হবে, হাইপার লিঙ্ক মুক্ত যুক্ত করা, হাইপার লিঙ্ক যুক্ত করা, কন্ট্রোল প্লাস কে হাইপার লিঙ্ক যুক্ত করা। 37 কন্ট্রোল প্লাস এফ কোনো টেক্সট খোঁজা, কন্ট্রোল প্লাস এফ কোনো টেক্সট খোঁজা। 38 নম্বর কন্ট্রোল প্লাস এইচ, কন্ট্রোল প্লাস এইচ কোনো শব্দ পরিবর্তন করা বা রিপ্লেস করা, মানে কোনো শব্দকে পরিবর্তন করা বা রিপ্লেস করা, সেটা হচ্ছে আমরা কি কন্ট্রোল প্লাস এইচে দেখব। 39 নম্বর
কন্ট্রোল প্লাস হোম, কন্ট্রোল প্লাস হোম কি বলছে, ডকুমেন্টের শুরুতে যাওয়া, মানে কোনো ডকুমেন্টের শুরুতে যাওয়া হতে গেলে কন্ট্রোল প্লাস হোম, তাহলে ডকুমেন্টের শুরুতে যাওয়া। 40 নম্বর কন্ট্রোল প্লাস এন্ড, কন্ট্রোল প্লাস এন্ড ডকুমেন্টের শেষে যাওয়া, কন্ট্রোল প্লাস এন্ড ডকুমেন্টের শেষে যাওয়া। 41 নম্বর কন্ট্রোল প্লাস এন্টার, 41 নম্বর কোশ্চেন কি, কন্ট্রোল প্লাস এন্টার নতুন পেজ নেওয়া, কন্ট্রোল প্লাস এন্টার নতুন পেজ নেওয়া। তাই যদি আমরা নতুন পেজ নিতে চাই তাহলে কি করব, কন্ট্রোল প্লাস এন্টার মারবো কম্পিউটারে, তাহলে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট চলে আসলাম 42 নম্বর কন্ট্রোল প্লাস এল, কন্ট্রোল প্লাস এম কি, বাম পাশে অ্যালাইনমেন্ট করা, বাম পাশে অ্যালাইনমেন্ট করা। 43 নম্বর কন্ট্রোল প্লাস ই, কন্ট্রোল প্লাস ই মাঝে অ্যালাইনমেন্ট করা বা সেন্টার, মাঝ বা সেন্টারে অ্যালাইনমেন্ট করা। 44 নম্বর কি, কন্ট্রোল প্লাস আর ডান পাশে অ্যালাইনমেন্ট করা, ডান পাশে অ্যালাইনমেন্ট করা। 45 নম্বর কন্ট্রোল প্লাস জে, 45 নম্বর কোশ্চেন কি, কন্ট্রোল প্লাস জে জাস্টিফাই অ্যালাইনমেন্ট, জাস্টিফাই অ্যালাইনমেন্ট কন্ট্রোল প্লাস জে। 46 নম্বর কোশ্চেন কন্ট্রোল প্লাস, এই যে থার্ড ব্র্যাকেটের মতো চিহ্নটা দিয়েছে, কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেটের চিহ্ন, ফন্ট সাইজ কমানো, ফন্ট সাইজ কমানো কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেটের। দেখো থার্ড ব্র্যাকেট দুটো দিয়েছে, দেখো পরের কোশ্চেনটা দেখো কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেটের মতো চিহ্ন দিয়েছে, এটা দেখো একটা এই মুখে দিয়েছে একটা এই মুখে দিয়েছে, যখন সোজাসুজি রাইট সাইডের দিকে মুখ করে আছে তখন ফ্রন্ট সাইজকে কমানো হয়েছে, এটা দেখো, আর যখন এটা লেফট সাইড দিকে মুখ করে আছে তখন দেখো ফ্রন্ট সাইজকে বাড়ানো হয়েছে, ফ্রন্ট সাইজকে বাড়ানো হয়েছে। ঠিক আছে, নেক্সট 48 বা 48 নম্বর কন্ট্রোল প্লাস শিফট প্লাস সি, কন্ট্রোল প্লাস শিফট প্লাস সি ফরম্যাট কপি করা, ফরম্যাট কপি করা। 49 নম্বর কন্ট্রোল প্লাস শিফট প্লাস ভি, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ভি ফরম্যাট পেস্ট করা, তাহলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ভি ফরম্যাট কি হয়, পেস্ট করা। 50 নম্বর শিফট প্লাস F3, 50 নম্বর কি, শিফট প্লাস F3, তাহলে কি হবে, বড় হাতের বা ছোট হাতের অক্ষরের পরিবর্তন, মানে আমরা বড় হাতের অক্ষর বা ছোট হাতের অক্ষরকে পরিবর্তন করতে পারি শিফট প্লাস F3 দিয়ে। 51 নম্বর উইন্ডোজ প্লাস এস, উইন্ডোজ প্লাস এস সার্চ অপশান চালু করা। 52 নম্বর উইন্ডোজ প্লাস ভি ক্লিপবোর্ড হিস্ট্রি দেখা, আগে যা কপি করেছেন সেটাকে দেখার জন্য উইন্ডোজ প্লাস ভি। 53 নম্বর উইন্ডোজ সাথে প্লাস টিপলে ডট পিরিয়ড, এটা হচ্ছে ইমোজ প্যানেল, ইমোজি প্যানেল ওপেন করা। 54 নম্বর উইন্ডোজ প্লাস পার্টস সরাসরি স্ক্রিন সেভ করা কাজে ব্যবহার করা হয়। নেক্সট 55 উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস করলে স্ক্রিনের নির্দিষ্ট অংশে স্ক্রিনশট নেওয়া হয়, স্ক্রিনের নির্দিষ্ট অংশে স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা কীভাবে করি, উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস স্ক্রিনের নির্দিষ্ট অংশে স্ক্রিনশট নেওয়া। 56 উইন্ডোজ প্লাস আপ অ্যারো, উইন্ডোজ প্লাস আপ অ্যারো করলে কী হবে, উইন্ডো বড় বা ম্যাক্সি, সরি 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 তাহলে উইন্ডোজ বড় হবে, সরি। 57 নম্বর উইন্ডোজ প্লাস ডাউন অ্যারো, উইন্ডো ছোট বা মিনিমাইজ করা, উইন্ডো ছোট বা মিনিমাইজ করা হয়। 58 উইন্ডোজ প্লাস লেফট বা রাইট অ্যারো, উইন্ডো স্ক্রিনের ডানে বা বামে সেট করা, উইন্ডো স্ক্রিন ডানে বা বামে সেট করা হচ্ছে উইন্ডো প্লাস লেফট বা রাইট অ্যারো। 59 নম্বর উইন্ডোজ প্লাস এম, উইন্ডোজ প্লাস এম সব উইন্ডো মিনিমাইজ করা, সব উইন্ডো মিনিমাইজ করতে গেলে কী করতে হবে, উইন্ডোজ প্লাস এম। 60 নম্বর উইন্ডোজ প্লাস পি প্রজেক্টর বা অন্য স্ক্রিন সংযোগ করা, ফাইল এক্সপ্লেয়ার বা শর্টকাট করা, সেক্ষেত্রে 60। 61 নম্বর কি, অল্ট প্লাস এন্টার, অল্ট প্লাস এন্টার, 61 নম্বর হচ্ছে অল্ট প্লাস এন্টার।
সিলেক্ট করা ফাইলের প্রপার্টিজ দেখা, সিলেক্ট করা ফাইলের প্রপার্টিজ দেখা, অল্ট প্লাস এন্টার কি, সিলেক্ট করা ফাইলের প্রপার্টিজ দেখা। 62 কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন, নতুন ফোল্ডার তৈরি করা। নতুন কোনো যদি আমরা ফোল্ডার তৈরি করতে চাইলে আমরা কি করব, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন টিপব। 63 নম্বর অল্ট প্লাস আপ অ্যারো, অল্ট প্লাস আপ অ্যারো, এক লেভেলের উপরে ফোল্ডারে যাবা, এক লেভেলের উপরে ফোল্ডারে যাবা। 64 কন্ট্রোল প্লাস এন, নতুন এক্সপ্লোর উইন্ডো খোলা, কন্ট্রোল প্লাস এন কি, নতুন এক্সপ্লোর উইন্ডো খোলা। 65 কন্ট্রোল প্লাস মাউস হুইল, কন্ট্রোল প্লাস মাউস হুইল, ফাইল আইকন বড় বা ছোট করা বা এডিটিং ও অন্যান্য কাজ করা, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল প্লাস মাউস হুইল চিপব। নেক্সট আমরা 66 নম্বরটা দেখব, কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ডিলেট, একসাথে যদি দেখি কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ডিলেট, কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ডিলেট, সেক্ষেত্রে আমরা দেখব সিকিউরিটি অপশান খোলা, সিকিউরিটি অপশান খোলা। 67 নম্বর ব্যাক স্পেস, আগের পেজে ফিরে যাওয়া বা লেখা বা মোছা, ব্যাক স্পেস আগের পেজে ফিরে যাওয়া বা লেখা বা মোছা। 68 নম্বর ডিলেট, পরের অক্ষর মোছা বা ফাইল ডিলেট করা। 69 নম্বর হোম, লাইনের শুরুতে কার্সার নেওয়া। 70 এন্ড, লাইনের শেষে কার্সার নেওয়া। 71 নম্বর কোশ্চেন কন্ট্রোল প্লাস লেফট অ্যারো, এক শব্দ বামে কার্সার নেওয়া। 72 নম্বর কন্ট্রোল প্লাস রাইট অ্যারো, এক শব্দ ডানে কার্সার নেওয়া। 73 নম্বর দেখো শিফট প্লাস অ্যারো কিস, লেখা সিলেক্ট করা। 74 নম্বর কন্ট্রোল প্লাস ও, পুরাতন ফাইল ওপেন করা। 74 নম্বর কি বলছে, কন্ট্রোল প্লাস ও টিপলে পুরাতন ফাইলকে ওপেন করতে পারি, ওপেন করা। 75 নম্বর কন্ট্রোল প্লাস এন, নতুন ফাইল বা ডকুমেন্ট নেওয়া, নতুন ফাইল বা ডকুমেন্ট নেওয়া। 76 নম্বর উইন্ডোজ প্লাস এক্স, উইন্ডোজ প্লাস এক্স, কুইক লিঙ্ক মেনু বা পাওয়ার ইউজার মেনু খোলা। 77 ইএসসি, কোনো কমান্ড বা কাজ বাতিল করা। 78 উইন্ডোজ প্লাস কে, কাস্ট বা ব্লুটুথ ডিভাইস কানেক্ট করা। 79 নম্বর, আর 80 নম্বরটা আমি এখানে লিখেছিলাম, হ্যাঁ এই যে 78 নম্বর উইন্ডোজ প্লাস কে, কাস্ট বা ব্লুটুথ ডিভাইসকে কানেক্ট করা। 79 নম্বর অল্ট প্লাস স্পেস বার, উইন্ডোর কন্ট্রোল মেনু ওপেন করা। 80 নম্বর উইন্ডোজ প্লাস ইউ, এক্সেসিবিলিটি সেটিং ওপেন করা। তাহলে গুরুত্বপূর্ণ 80টা কোশ্চেন কমপ্লিট হলো এবং কম্পিউটারে তোমাদের কম্পিউটারে তোমাদের থার্ড ক্লাস কমপ্লিট হলো। তোমরা যদি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট করা আছে কম্পিউটারের উপর, বেসিক কম্পিউটারের উপরে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এবং এটা থার্ড পার্ট আপলোড হয়ে যাবে তোমাদের জন্য। এই ক্লাসটা তোমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর জন্য তো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। এছাড়াও রেলওয়ে এনটিপিসির জন্যেও কম্পিউটার যেহেতু এখন ওয়েটেজ বাড়িয়ে দিয়েছে, 4 থেকে 5টা কোশ্চেন বা তার থেকেও বেশি কোশ্চেন কোনো কোনো শিফটে 7টা থেকে 8টাও দিয়ে দিচ্ছে, 7 থেকে 8 কোশ্চেন দিয়ে দিচ্ছে। সো সেক্ষেত্রেও তোমরা এটা করতে পারো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পুরো আমি করিয়ে দিয়েছি, ভীষণ ইম্পর্টেন্ট ক্লাসটা করালাম, যেগুলো বিভিন্ন পরীক্ষা এসেছে সেইগুলোকে তুলে ধরেছি। এবার এত কিছু তো মনে রাখা সম্ভব না, তবু যতটা মনে রাখতে পারো এর ভেতর থেকে মনে রাখবে, সেগুলো পরীক্ষায় আসবে এবং কমেন্ট করে জানাবে পরীক্ষা শেষ হওয়ার পরে দাদা তোমার এখান থেকেই কোশ্চেন কমন এসেছে, হুবহু কমন এসেছে। এটা বলছি আমি, ঠিক আছে, পুরো কমন আসবেই, কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে এটা বলছি, ঠিক আছে, কারণ আমি নিজে পড়াশুনো করে নিজে এক্সাম দিয়েছি, সেখান থেকে তোমাদের বলছি। আমি এগুলো পড়েছি কারণ আমি নিজে নোট বানিয়েছি, সেই নোটগুলোকে এখানে তুলে ধরেছি, ঠিক আছে। আমি রেলের এক্সাম দিয়েছি, এনটিপিসি দিয়েছি, সেখানে আমি কমন পেয়েছি, কম্পিউটারে 5টার মধ্যে আমি 4টা কোশ্চেন ঠিক করেছি। তাহলে এই আমি যেগুলো পড়াবো সেগুলো সব আমার নিজের নোট থেকে, আমি আমার যে বেসিক কনসেপ্ট সেখান থেকে আমি তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে। খুব শিগগিরই আমি এই চ্যানেলে শুরু করতে চলেছি এনসিইআরটি সায়েন্স ফ্রি, এনসিইআরটির সায়েন্স ক্লাস ফ্রি করাবো, পুরো বুক লাইন বাই লাইন আমি এই চ্যানেলে পড়াবো।
খুব শিগগিরই সেই ক্লাসটা শুরু হবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। যারা ফ্রি এনসিইআরটি পড়তে চাও তারা আমার চ্যানেলের সাথে যুক্ত হও। আমি পুরো ফ্রি এনসিইআরটি পড়াবো, পুরো লাইন বাই লাইন, আর প্রতিটা লাইন বুঝিয়ে বুঝিয়ে দেবো যে এটা কেন হলো, এটা কেন হলো, এটা কেন হলো, পুরো লাইন বাই লাইন পড়বো। কারণ যে পড়ে সেই একমাত্র পড়াতে পারে ঠিকভাবে প্রতিটা লাইন বাই লাইন। আমি নিজে পড়েছি প্রতিটা লাইন বাই লাইন। তাই তোমরাও আমার সাথে পুরো লাইন বাই লাইন পড়ো। বাংলা ভাষায় পুরো প্রস্তুতি হবে, কারণ সব ম্যাক্সিমাম চ্যানেলই হিন্দি ভাষায়। আমরা পুরো বাংলা ভাষায় তোমাদের পড়াবো এনসিইআরটি লাইন বাই লাইন। খুব শিগগিরই আমার এই চ্যানেলে এনসিইআরটি লাইন বাই লাইন ক্লাস হবে। তাহলে আর দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, এবং লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তাহলে আজ আসি, নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই।